আধা খাওয়া লাশ ও জিনের রাতের ভয়ঙ্কর কাহিনী। গভীর রাত, ঘড়িতে তখন প্রায় 1টা। 3 বন্ধু সাজেদ, রবিন আর মিজান শহর থেকে মোটর বাইক নিয়ে গ্রামে ফিরছিল। সন্ধ্যায় শহরে ঘুরতে গিয়েছিল, সিনেমা দেখেছিল, আড্ডা দিয়েছিল। মিজান বলছিল, গ্রামে ফিরলে চল সবাই মিলে ভোরে নদীতে মাছ ধরতে চাই। সবাই হেসে উঠেছিল। তাদের কারো মনেই ছিল না আজকের রাতেই তাদের হাসি চিরতরে থেমে যাবে। রাস্তা ফাঁকা। হঠাৎ একটা ট্রাক দ্রুত গতিতে এসে ধাক্কা দিল। মিজান বাইক থেকে ছিটকে পড়ল, মাথায় মারাত্মক আঘাত। সাজেদার রবিন ছুটে গেল, চিৎকার করতে করতে তাকে তুলল, কিন্তু তখনও রক্ত নদীর মতো বের হচ্ছে। হাসপাতালে নেওয়া হলো। ডাক্তাররা কিছুক্ষণ চেষ্টা করলেন, তারপর ঠান্ডা গলায় বললেন, ও মারা গেছে। কথাটা শুনে 2 বন্ধু যেন পাথর হয়ে গেল। শরীর কাঁপতে লাগল, বুক ভারী হয়ে এলো। কিন্তু তবুও দায়িত্ব ছিল। বন্ধুর লাশ গ্রামে নিয়ে যেতে হবে। অন্ধকারে যাত্রা। হাসপাতাল থেকে একটা পুরনো অ্যাম্বুলেন্সে লাশ তোলা হলো। অ্যাম্বুলেন্সের ভেতরে সাদা কাপড়ে ঢাকা মিজানের নিথর দেহ। রাত তখন 2টো পেরিয়েছে। রাস্তা ফাঁকা, শুধু বাতাসে শুকনো পাতার ঝিরঝির শব্দ। অ্যাম্বুলেন্স যখন গ্রামে ঢুকল, দেখা গেল রাস্তা ভাঙা, কাদা আর গর্তে ভরা। ড্রাইভার বলল, ভেতরে ঢুকতে পারবো না, এখান থেকে নিজেরা ব্যবস্থা করেন। অবশেষে তারা একটা ভ্যান গাড়ি জোগাড় করল। লাশ তুলে দিল ভ্যানে। চারপাশ অন্ধকার, শুধু ঝিঞ্ঝি পোকার ডাক। ভ্যান চালকও ভয়ে কাঁপছিল। সে আস্তে আস্তে বলল, ভাই, এই রাস্তায় অনেক জিন ভূতের গল্প আছে, আমি বেশি দূর যাব না। প্রথম অস্বাভাবিকতা। ভ্যান ধীরে ধীরে চলতে লাগল। সাজেদ আর রবিন নিঃশব্দে বসে আছে। হঠাৎ রবিন কানে পেল অদ্ভুত শব্দ, মচমচ করে যেন কেউ হাড় ভাঙছে। সে আতকে উঠল। সাজেদ, তুই কিছু শুনছিস? সাজেদ বলল, শেয়াল হবে। কিন্তু শব্দটা যেন আরো কাছে এলো। তারা ভ্যান থামালো। কাপড়ের ভেতর তাকিয়ে দেখল লাশের মাথা নেই। সাজেদ কাঁপা গলায় বলল, এটা কি করে সম্ভব? আমরা তো হাসপাতাল থেকে মাথাসহ এনেছিলাম। ভ্যান চালক ভয়ে দৌড়ে পালালো। এখন অন্ধকার রাস্তায় শুধু 2 বন্ধু আর বন্ধুর বিকৃত লাশ। জিনের খেলা শুরু। হঠাৎ চারপাশে অদ্ভুত হাওয়ার ঝাপটা বয়ে গেল। রাস্তায় 2 পাশের গাছ নড়তে লাগল। পেছনে কেউ হাসছে, খুব কর্কশ, অমানুষিক হাসি। সাজেদ আর রবিন একসাথে তাকিয়ে দেখল একটা লম্বা ছায়া রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল আগুনের মতো। ঠিক তখন কাপড়ের ভেতর থেকে বিকট শব্দ বেরোল। লাশ নড়ছে। কাপড় ছিঁড়ে দেখা গেল শরীরের অর্ধেক নেই। ভেতরের হাড় মাংস গলে গিয়েছে, অথচ হাত পা কাঁপছে। রবিন ভয়ে কাঁদতে লাগল, আমাদের বন্ধু না এটা, এটা জিনের খেলা। তারা ভ্যান ঠেলে এগোতে লাগল, কিন্তু ছায়াটা বারবার সামনে এসে দাঁড়াচ্ছে। কখনো গাছের মাথায় উঠে শীষ দিচ্ছে, কখনো পাশ থেকে হাওয়ার মতো ছুটে যাচ্ছে। তাদের মনে হচ্ছিল পেছন থেকে কেউ ফিসফিস করে বলছে, তোমরা বাঁচবে না, তাকে ফিরিয়ে দাও। সাজেদের মনে হচ্ছিল বুকের ভেতর কেউ পাথর বসিয়ে দিয়েছে। হাঁপাতে হাঁপাতে রবিন বলল, দৌড়, মসজিদ পর্যন্ত গেলে হয়তো বাঁচব। তারা দৌড়ে গ্রাম মসজিদে ঢুকে পড়ল। ভেতরে আলো জ্বলছিল। ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। ওদের চিৎকারে তিনি বেরিয়ে এলেন। ইমাম লাশের দিকে তাকাতেই চমকে উঠলেন। বললেন, এটা জিনে গ্রাস করেছে, তোমাদের বন্ধু নয়। তিনি সাথে সাথে উচ্চস্বরে আজান দিলেন। মসজিদের ভেতর প্রতিধ্বনি উঠল। তারপর কোরআনে তেলাওয়াত শুরু করলেন। লাশটা তখন কাঁপছে, কাপড় ছিঁড়ে যাচ্ছে, ভিতর থেকে অমানসিক চিৎকার আসছে। একসময় চারপাশ কেঁপে উঠল, বাতাস থমকে গেল। বিকট শব্দ হল, আমি ছাড়ব না। কিন্তু তেলাওয়াত চলতে থাকতেই ধীরে ধীরে সব শান্ত হয়ে গেল। লাশটা আবার আগের মতো হয়ে গেল। মাথা আছে, শরীর সম্পূর্ণ। ভোর হলে গ্রামের লোকজন এসে লাশ দাফন করল। সবাই বলল,
রাতে যা ঘটেছে এটা মানুষ বুঝতে পারবে না, এটা জিনের পরীক্ষা ছিল। কিন্তু সাজেদ আর রবিন আর কোনোদিন স্বাভাবিকভাবে বাঁচতে পারেনি। আজও ভোররাত বা গভীর রাতে তারা হঠাৎ শোনে মচমচ করে হাড় চিবানোর শব্দ। কখনো শপথ করে বলে, কারো কানে ফিসফিস শোনা যায়, আমায় ফিরিয়ে দাও।